এবার অন্যান্য প্রসঙ্গ। সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র হাতে পেয়েছে প্রসিকিউশন। সকালে এই মামলার আসামি হিসেবে গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি এবং শাহিদুল ইসলাম সহ ৭ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, ট্রাইব্যুনালে আজকে শুনানির সবশেষ তথ্য আপনার হাতে কি এসেছে এখন পর্যন্ত? এই ট্রাইব্যুনালে আজ দুটি মামলা উঠেছে। এর মধ্যে যে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় যেখানে আসলে ১৬ জন আসামি করা হচ্ছে। তো এই মামলার আজকের শুনানির পরে আগামী ২ জুলাই আবার এর পরবর্তী শুনানি হবে এবং ফরমাল চার্জ গঠন করা হবে, এমনটি প্রসিকিউশন থেকে জানিয়েছে। একই সাথে মানবতাবিরোধী অপরাধের মামলায় যেখানে আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই মামলায় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এখানে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই নির্ধারণ করা হয়েছে। কিছুক্ষণ আগেই আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এখানে কিন্তু ব্রিফিং করা হয়েছে, তারা এই তথ্য জানিয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এদের জন্য আসলে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ করতে পারে তথ্য পেয়েছি এবং আনুষ্ঠানিক চার্জ আসলে গঠন হতে পারে, এই তথ্য কিন্তু তারা জানিয়েছে এবং পরবর্তী কিন্তু দিন নির্ধারণ করে দিয়েছে ট্রাইব্যুনাল থেকে। অর্থাৎ দুটি মামলাই আসলে পরবর্তী শুনানির দিন ১ জুলাই এবং ২ জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।